মার্কেটে কোন ফোনটা কিনবে সেটার কথা তো সবাই বলতিছে, কিন্তু কেউ এটা বলতিছে না যে কোন ফোনটা তুমি কিনবে না। তাও সত্য। কিন্তু ভাই সেটা বলবেটাকে? অবভিয়াসলি তোমার ভাই আছে। থ্যাংক ইউ। দেখবে আমরা অনেক সময় ফোন কেনার পর এটা জানতে পারি যে আরে যা, এই ফোনটাতে তো আরো ভালো স্পেসিফিকেশন ফিচার্স ছিল এই সেম প্রাইসের মধ্যে। অথবা আমরা জানতে পারি যে কিছুদিন পরে আরো একটা ভালো ফোন লঞ্চ হতে চলছে যেটার মধ্যে আরো খুব ভালো স্পেসিফিকেশন রয়েছে এই সেম প্রাইসে। তখন ভাই পুরো মাথায় চাপটা চড়কা পড়ে যায়। ঠিক বলেছে। কিন্তু ভাই সেই চাপটা চড়কাটা যাতে নেই মাথায় পড়ে তার জন্য এই ভিডিওটা। ওকে, আমাদের ফার্স্ট লিস্টে যে ব্র্যান্ডার ফোন আছে সেটা হচ্ছে OnePlus। কি বললা? কিন্তু তার আগে বলে রাখি যে এই যে লিস্টটা আমি বানিয়েছি তিনটা প্রাইস সেগমেন্টকে ভাগ করে, একটা হচ্ছে 20,000-এর মধ্যে, আর একটা হচ্ছে 25,000-এর মধ্যে, আর একটা হচ্ছে 30,000 টাকার মধ্যে। কোন ফোনগুলা তুমি একদম অ্যাভয়েড করে চলবে। আচ্ছা বলো। তাছাড়া আমি এর অল্টারনেটিভও বলবো কোন ফোনটা এই সেম প্রাইসে ভালো ফিচার্স এবং স্পেসিফিকেশন দিচ্ছে। ওকে, ফার্স্টে 20,000 টাকার মধ্যে OnePlus এর থেকে আসা OnePlus Nord CE 3 Lite। 2022-এ আন্ডার 20,000 টাকার মধ্যে সব থেকে যে বেশি ফোনটা সেল হয়েছিল সেটা হচ্ছে এর ছোট ভাই OnePlus Nord CE 2 Lite, আর তারই সাকসেসর হচ্ছে এই Nord CE 3 Lite। 20,000 টাকার মধ্যে যখন এই ফোনটা লঞ্চ হয়েছিল, নো ডাউট সে সময়ের হিসাবে এর স্পেসিফিকেশন ছিল সেগুলো ঠিকঠাক মতো ছিল, কিন্তু এই সময়ে এই সেম প্রাইসে এর থেকেও একটা ভালো ফোন মার্কেটে এসে গেছে যেটার নাম হচ্ছে টেকনো ক্যামন 20 Pro। যেখানে তোমাকে Nord CE 3 Lite IPS LCD ডিসপ্লে দিচ্ছে, কিন্তু টেকনো সেখানে দিচ্ছে 120 Hz AMOLED ডিসপ্লে। আমি জানি তুমি হয়তো ভাবতেছো যে Nord CE 3 Lite এর মধ্যেও তো 120 Hz আছে। হ্যাঁ ভাই ঠিক। ভাই দেখো, IPS LCD ডিসপ্লের মধ্যে 120 Hz এর ফিলিংস আর AMOLED এর মধ্যে 120 Hz এর ফিলিংস কোনটা বেটার হবে? জানি না। যেখানে AMOLED এ ভালো ভিউ অ্যাঙ্গেল, কন্ট্রাস্ট আর তার সঙ্গে 800 নিটস এর পিক ব্রাইটনেস পাবে, সেখানে তুমি Nord CE 3 Lite এ পাবে 680 নিটস এর ব্রাইটনেস। এবার ভাই পারফরম্যান্স, পিরো গেমিং, আর এখানেই তো Nord CE 3 Lite আমাদের লিস্ট থেকে আউট হয়ে যাচ্ছে। OnePlus আজকাল সেই 15,000 টাকার মধ্যেও দিচ্ছে Snapdragon 695, 20,000 টাকার মধ্যেও দিচ্ছে সেই Snapdragon 695, 25-এও সেটাই দিচ্ছে। সেখানে Camon 20 Pro তে দিচ্ছে MediaTek Dimensity 8050। Camon 20 Pro তে তুমি পাবে HDR আলট্রাতে একটা ভালো গেমিং এক্সপিরিয়েন্স। এবার যদি ক্যামেরার কথা বলি, Camon 20 Pro তে মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল এবং তার সাথে OIS নিয়ে আসে, আর তার সাথে ওর ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল। আর সেখানে তোমাকে Nord CE 3 Lite দিচ্ছে 108 মেগাপিক্সেলের বড় একটা ক্যামেরা, কিন্তু তুমি নিজেই দেখে নাও ডিফারেন্সটা কোথায়। ফটোর কোয়ালিটি আমি কিছু রেয়ার আর ফ্রন্টের ফটো দেখাচ্ছি, তুমি নিজেই দেখে নাও যে ডিফারেন্সটা কোথায়। এবার তোমার উপর ভাই, এবার তুমি ব্র্যান্ড ভ্যালু প্রেফার করবে না ভাই একটা পারফরম্যান্স দুমদারাক্কা গেমিং ফোন প্রেফার করবে? দেখো কাণ্ড। আর তার সাথে এই ফোনটিতে আরেকটি ফিচার্স নেই, সেটা হচ্ছে একটু টেকি রেড কালারের সাবস্ক্রাইব বাটন। সাবস্ক্রাইব করে দাও ভাই। আচ্ছা চিজ মারি তুমি। ওকে, আমাদের নেক্সট যে ফোন 19,000 টাকার মধ্যে আছে আইকিউর তরফ থেকে IQ Z7s। এতেও Nord CE 3 Lite এর মধ্যে সেম Snapdragon 695 আছে, কিন্তু ভাই তুমি যদি আর মাত্র 1,000 টাকা বাজেট বাড়িয়ে নাও, বাজেট বাড়ানোর দরকার নেই, কারণ আমাদের এখন ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল আসছে, তার মধ্যে তুমি তো কার্ড দিয়ে 1,000-2,000 টাকা ছাড় এমনিতেই পেয়ে যাবে। ফোনটি হচ্ছে Infinix GT 10 Pro, যে ফোনটা এখন ভাই সব থেকে বেশি চর্চার মধ্যে আছে। ও আই সি। কারণ 20,000 টাকার মধ্যে যে স্পেসিফিকেশন গুলো দিচ্ছে রিয়েলি ইমপ্রেসিভ। এর মধ্যে আছে MediaTek Dimensity 8050, মানে তুমি গেমিং এক্সপিরিয়েন্স সুপার হিট পাবে একদম। বাবা। আর রয়েছে 120 Hz এর AMOLED ডিসপ্লে, মানে তোমার গেম প্লে কে একদম স্মুথ করে দেবে ভাই। আর সেখানে তোমাকে IQ দিচ্ছে AMOLED ডিসপ্লে, কিন্তু ভাই 90 Hz এর মাত্র। হ্যাঁ মানছি IQ Z7s এর মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল এবং OIS এর সাথে আছে, কিন্তু ভাই Infinix GT 10 Pro তে রয়েছে ট্রিপল ক্যামেরা, যার মধ্যে মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের, যেটা মোটামুটি ভাই ঠিকঠাক ফটো খিঁচে নেয়। মেইন কি হচ্ছে আমাদের, মেইন হচ্ছে পারফরম্যান্স, তার মধ্যে PUBG ফ্রি ফায়ার গেম খেলতে পারবো তোমার। তাছাড়াও এর মধ্যে রয়েছে স্টিরিও স্পিকার, 5,000 এর ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে তোমার ফোনকে ভাই গেম খেলতে খেলতে চার্জ শেষ হলে পট করে চার্জ করে নিতে পারবে। আচ্ছা, নেক্সট যে ফোনটা যেটা তুমি নেবে না সেটা ওপো থেকে আসা Oppo A21 Pro। এটার প্রাইস হচ্ছে 26,000 টাকা, কিন্তু এর থেকে যে বেস্ট অপশনটা আছে সেটাকে তুমি আরো 1,000 টাকা কমে পেয়ে যাবে। ফোনটি হচ্ছে IQ Z6 Pro। ক্যামেরা স্পেসিফিকেশনের দিক থেকে দুটোরই সেম স্পেসিফিকেশন, কিন্তু IQ Oppo থেকে তুলনামূলক স্লাইডলি বেটার একটা ফটো তুলে আর কি। কিন্তু ভাই সেই যদি আমরা পারফরম্যান্সের কথা বলি, এখানেই Oppo F21 Pro লিস্ট থেকে বাইরে বেরিয়ে যায়। আফসোস। IQ Z6 Pro তে রয়েছে Snapdragon 778G, যেটা F21 Pro তে থাকা Snapdragon 695 এর থেকে অনেকটাই বেটার পারফরম্যান্স প্রোভাইড করে। দুটোরই মধ্যেই AMOLED ডিসপ্লে, কিন্তু IQ তে দিচ্ছে তোমাকে 90 Hz এর সাথে 1300 নিটস এর পিক ব্রাইটনেস, আর তার সাথেও রয়েছে IQ এর মধ্যে 66 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট। 25,000 টাকার মধ্যে আসা মোটর এই Motorola Edge 30 থেকেও তোমাকে 50-60 হাত দূরে থাকতে হবে ভাই। কেন? কারণ Realme GT2 এই সেম প্রাইসে তোমাকে কিছু ইমপ্রেসিভ স্পেসিফিকেশন এবং তার সাথে বেটার পারফরম্যান্স প্রোভাইড করে। তোমার গেমিং এক্সপিরিয়েন্সকে বেটার করার জন্য GT2 তে
রয়েছে স্ন্যাপড্রাগন 888 আর তার সাথে রয়েছে অ্যামোলেড 120Hz ডিসপ্লে, যা ফোনটির পারফরমেন্সকে আরো স্মুথ করে তোলে। আর রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট, যেটা তোমার ফোনকে 33 মিনিটে ফুল চার্জ করে দেবে। ওকে নেক্সট, যদিও 29,000 টাকার মধ্যে আসা এই ফোনটিকে লিস্ট থেকে বার করা কঠিন ছিল, কিন্তু একটু ভালো করে রিসার্চ করে খুঁজে পাই আরেকজনকে, মোটো এজ 40। এর মধ্যে রয়েছে মিডিয়াটেকের পাওয়ারফুল প্রসেসর ডায়মেনসিটি 8020, তার সাথেও রয়েছে 144 হার্জের পোলেড কার ডিসপ্লে, যেটা রেডমি নোট 12 প্রো প্লাসের ডায়মেনসিটির 1080 থেকেও ভালো পারফরমেন্স দেবে। হ্যাঁ, ক্যামেরার দিক থেকে রেডমি নোট 12 প্রো প্লাসে রয়েছে একটা বিশাল 200 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, যা একদম বেকার মোটামুটি ফটো নেয়। এইটা কেমন কথা? দেখো ভাই, ক্যামেরা সে যতই 200 মেগাপিক্সেল হোক বা কিংবা 300 মেগাপিক্সেল, ফটো ভালো প্রসেস করে তখন দিবে যখন তার মধ্যে একটা ভালো প্রসেসর থাকবে। সঠিক বলেছেন। এদিকে এইচ 40 তে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, যা রেডমি 12 প্রো প্লাস থেকে অনেক বেটার ফটো নেয়। আর তাছাড়া মোটোর সামনেতে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এটা আছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর সাথে, মানে লেটেস্ট ভার্সন। ওকে নেক্সট যে ফোনটা তুমি নেবে না, পোকো থেকে আসা পোকো F4 5G, তার বদলে তুমি নিতে পারো এরই সাকসেসর পোকো F5, যা পোকো F4 এর থেকেও ভালো কিছু স্পেসিফিকেশন প্রোভাইড করে এই সেম প্রাইস পয়েন্টে। 64 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, এনার্জি এফিসিয়েন্ট সিপিইউ স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 2, যা পোকো F4 এর তুলনায় 40% বেটার পারফরমেন্স দেয়। ওকে, আমাদের লিস্টের লাস্ট যে ফোনটা তুমি কিনবে না, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M52। 29,000 টাকার মধ্যে আসা এই ফোনটির স্পেসিফিকেশন শুনলে তুমি বলবে এর মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগনের 778G, যেটা আন্ডার 30,000 টাকার ফোনে মোটেও মানায় না। এবার তুমি হয়তো বলবে ভাই স্যামসাং এর ক্যামেরা ভালো। হ্যাঁ মানছি ভালো, কিন্তু এর থেকেও তুমি ভালো ক্যামেরা পাবে মোটো এজ 40 তে, যেটার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা। এই ফোনটাকে আমি আগেও রেকমেন্ড করেছি রেডমি নোট 12 প্রো প্লাস এর বদলে। ওকে, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।